وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان খুলে সবাই একসাথে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
মুহাব্বতের সাথে সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এশার নামাজ জামাতের সাথে আদায় করার পর আল্লাহর ঘর মসজিদে কোরআনে কারীমের তাফসীরের মজলিসে বসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের শাহী দরবারে মন প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারীমের সূরা বাকারার তাফসীর চলতেছিল। সূরা বাকারার ৩৮তম আয়াতের তাফসীরের ৩টা অধ্যায়ের দ্বিতীয় অধ্যায় গত তাফসীরে শেষ হয়েছে। আজকে আমরা সূরা বাকারার ৩৮ নম্বর আয়াতের তাফসীরের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবরের সাথে, ধৈর্যের সাথে আল্লাহর মহব্বত নিয়ে, কোরআনের মহব্বত নিয়ে শেষ পর্যন্ত কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এই আয়াতের তাফসীরের তৃতীয় অধ্যায়, তৃতীয় পাঠ এবং সর্বশেষ পাঠ হলো রব্বুল আলামিন যখন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, পাঠানোর সময় আল্লাহ নসিহত করলেন, উপদেশ দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই বের হয়ে চলে যাও, জান্নাত থেকে বের হয়ে চলে যাও। فإما يأتينكم مني هدى, তোমাদের কাছে যদি আমার পক্ষ থেকে কোনো হেদায়েত আসে, فمن تبع هداي, যে আমার পক্ষ থেকে আসা হেদায়েতের অনুসরণ করবে, যে আমার পক্ষ থেকে আসা হেদায়েতের পথ প্রদর্শনকারীকে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিত হবে না। এই আয়াতের তাফসীরের সর্বশেষ অধ্যায়, তৃতীয় পাঠ হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ার দিকে পাঠালেন জান্নাত থেকে, সেই পাঠানোর সময় আল্লাহ যেন তাদেরকে নসিহত করার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বনি আদমকে আল্লাহ নসিহত করলেন এই কথা যে তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠাইতেছি,
দুনিয়ায় পাঠাচ্ছি, দুনিয়ায় যাওয়ার পরে দেখবা এক একজন এক এক দিকে দৌড়াইতেছে। তবে তোমাদেরকে যদি আমি আল্লাহর প্রিয় হতে হয়, তোমরা যদি আমার প্রিয় হতে চাও, তাহলে তোমাদেরকে দৌড়াইতে হবে আমি আল্লাহর দিকে। ফামান তাবিআ হুদায়া, যে আমার হেদায়েতের অনুসরণ করবে, যে আমার হেদায়েতের দিকে দৌড়াবে, যে আমি আল্লাহর দিকে দৌড়াবে। এই দৌড়ানোর দ্বারা আল্লাহ যেন নির্দেশ দিতেছেন যে তোমাদেরকে দৌড়াতে হবে আমার হেদায়েতের দিকে, আমি আল্লাহর দিকে। সুতরাং যে আমার হেদায়েতের দিকে দৌড়াবে, যে আমার দিকে দৌড়াবে, অর্থাৎ তোমাদেরকে আমার দিকে দৌড়াতে হবে, আমার হেদায়েতের দিকে দৌড়াতে হবে। এক একজনকে দেখবা এক এক দিকে দৌড়াইতেছে। কেউ দৌড়াচ্ছে মালের দিকে, কেউ দৌড়াইতেছে দুনিয়ার সম্পদের দিকে, কেউ দৌড়াইতেছে ক্ষমতার দিকে, কেউ এই দিকে, কেউ সেই দিকে। তবে সাবধান, তোমাদেরকে দৌড়াতে হবে আমি আল্লাহর হেদায়েতের দিকে, আমার দিকে, জান্নাতের দিকে। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ সেই দিকে ইশারা করতেছেন, আল্লাহ ডাকতেছেন। এখানে তো আল্লাহ বললেন যে দৌড়াবে, অর্থাৎ দৌড়াও। সূরা আলে ইমরানে আল্লাহ বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ, ও আমার বান্দারা তোমরা দ্রুত গতিতে দৌড়াও, তোমরা দ্রুত গতিতে দৌড়াও। কোন দিকে? দুনিয়ার দিকে, সম্পদের দিকে, জাহান্নামের দিকে, আল্লাহর আযাব এবং গজবের দিকে? রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ, তোমরা দৌড়াও দ্রুত গতিতে। আল্লাহ আবার সেই গতিবিধি নির্ধারণ করে দিচ্ছেন কোন দিকে দৌড়াতে হবে। রব্বুল আলামিন বলেন দুইটা জিনিসের দিকে দৌড়াও। এক নাম্বার হলো ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আমি আল্লাহ রব্বুল আলামিনের মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে তোমরা দৌড়াও। আমার ক্ষমার দিকে তোমরা দৌড়াও। আমি জানি তোমরা গুনাহগার, আমি রব্বুল আলামিন জানি তোমরা পদে পদে গুনাহ করবা, কিন্তু আমি চাই না তোমাদেরকে শাস্তি দিতে, আমি আল্লাহ চাই না তোমাদেরকে জাহান্নামী বানাতে। এজন্য আমি রব তোমাদেরকে বলে দিলাম আমার রহমতের দিকে দৌড়াও, আমার ক্ষমার দিকে দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, ও আমার বান্দারা তোমরা দৌড়াও আমার ক্ষমার দিকে, আমার মাগফিরাতের দিকে। ওয়া জান্নাহ, এবং আমার জান্নাতের দিকে দৌড়াও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, যার প্রস্থ হলো আসমান এবং জমিন সমপরিমাণ। ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত কাদের জন্য বানাইছি জানো? শুনে নাও, আমার জবান থেকে তোমরা শুনে নাও। এই জান্নাত আমি আল্লাহ একমাত্র তৈরি করেছি উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছি আমার প্রিয় মুত্তাকি বান্দাদের জন্য। আমার সেই প্রিয় মুত্তাকি বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে তৈরি করে রেখেছি। الذين ينفقون في السراء والضراء
দুঃখে অভাবে অনটনে সচ্ছলতায় অসচ্ছলতায়, দুঃখে কষ্টে সর্বাবস্থায় যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে, الذين ينفقون في السراء والضراء, সুখে দুঃখে সচ্ছলতা অসচ্ছলতা সর্বাবস্থায় যাদের হাত আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দানের জন্য খোলা, যাদের দানের হাত কখনো বন্ধ হয় না, والكاظمين الغيظ, যারা রাগ কন্ট্রোল করে, ক্ষুধা রাগ ক্রোধ গুসাকে যারা কন্ট্রোল করে, والكاظمين الغيظ والعافين عن الناس, রাগ যারা কন্ট্রোল করে নিবারণ করে, والعافين عن الناس, এবং যারা মানুষকে ক্ষমা করে মাফ করে দেয়, এই সমস্ত ভালো ভালো গুণওয়ালা মুত্তাকি বান্দাদের জন্য আমি আল্লাহ আমার জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। ও আমার বান্দারা, সারিউ, তোমরা আমার সেই জান্নাতের দিকে দৌড়াও। রব যেন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ার দিকে পাঠানোর সময় তাদের মাধ্যমে গোটা বনি আদমকে, মানব জাতিকে আল্লাহ এই নসিহত করে দিলেন যে ও বনি আদম, দুনিয়ায় যাবা, গিয়ে দেখবা এক একজন এক এক লাইনে দৌড়াইতেছে, কেউ মসজিদের দিকে, কেউ মাজারের দিকে, কেউ বাজারের দিকে, ঠিক না বেঠিক বলেন? এক একজন এক এক দিকে। বনি ইসরাইল বিভক্ত হয়েছিল ৭২ ফিরকায়। আল্লাহর হাবিব বলেন আমার উম্মত বিভক্ত হবে কত ফিরকায়? জোরে বলেন, কত ফিরকায়? কম না বেশি? وستفترق أمتي على 73 ফিরকা। নবী বলেন আমার উম্মত বিভক্ত হবে ৭৩ ফিরকায়, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। রাসূল বলেন ওই ৭২টা ফিরকাই, ওই ৭২ পথে যারা দৌড়াবে, ৭২ পথের দৌড়ানে ওয়ালারাই হলো জাহান্নামী। শুধুমাত্র একটা পথে যারা দৌড়াবে, ওই পথের দৌড়ানে ওয়ালারাই হলো জান্নাতি। তাহলে বোঝা গেল দুনিয়ার জমিনে দৌড়ানের রাস্তার অভাব নাই, দৌড়ানে ওয়ালাদের অভাব নাই, ঠিক না বেঠিক বলেন? তবে ভালো পথে দৌড়ানে ওয়ালা মানুষের সংখ্যা কম না বেশি বলেন? যদি বলেন কম না বেশি? কম। দ্বীনের পথে দৌড়ানে ওয়ালাদের সংখ্যা কম, নামাজের পথে দৌড়ানে ওয়ালাদের সংখ্যা, জামাতে উপস্থিত হওয়ানে ওয়ালা নামাজীদের চেয়ে রাস্তায় দৌড়ানে ওয়ালা, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আড্ডা দেয় ওয়ালাদের সংখ্যা কম না বেশি বলেন? যেটা বলেন কম না বেশি? ওই যে ৭২টা দৌড়ানে ওয়ালাদের রাস্তাই তো হলো কোন দিকে বলেন? জাহান্নামের দিকে। একমাত্র একটা পথে যারা দৌড়াবে ওরাই হলো জান্নাতি। আল্লাহ যেন সেই দিকে ইশারা করতেছেন যে বান্দা ওই ৭২টা রাস্তা দেখবা তোমার সামনে খোলা, তোমার মতো হাজারো মানুষ দৌড়াইতেছে ওই রাস্তায়, সাবধান, তাদের সাথে পড়ে গিয়ে তুমি স্রোতের সাথে গা ভাসিয়ে দিও না রে বান্দা। ও বান্দা, তাদের সাথে পড়ে তুমি স্রোতের মধ্যে তোমার গাকে ভাসিয়ে দিও না, বরং স্রোতের বিপরীতে চলবা। ৭২ রাস্তাকে পরিত্যাগ করে একমাত্র একটা রাস্তা, যেই রাস্তায় দৌড়ালে আমি আল্লাহকে পাওয়া যায়, আমার হেদায়েত পাওয়া যায়, আমার রহমত পাওয়া যায়, মাগফিরাত পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়। ও বান্দা, তুমি সেদিকে দৌড়াও। তোমাকে কবুল করে নেওয়ার জন্য, তোমাকে গ্রহণ করে নেওয়ার জন্য, তোমাকে আমার বানিয়ে নেওয়ার জন্য আমি আল্লাহ প্রস্তুত। তুমি শুধু একটু দৌড়াও।
রব্বুল আলামিন যেন ওই দিকে ইশারা করতেছেন যে বান্দা, দুনিয়ায় গিয়ে রাস্তার অভাব নাই, দেখবা বিভিন্ন রাস্তায় মানুষ দৌড়াইতেছে, কিন্তু তুমি যদি দুনিয়া আখিরাতে বাঁচতে চাও তোমাকে দৌড়াতে হবে আমার দিকে। এজন্যই তো সূরা ফাতিহার শুরুতে আল্লাহ দুআ শিখাইতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিমের উপর তুমি চালাও। সিরাতে মুস্তাকিম সেই সিরাত, সেই রাস্তা, যেই রাস্তা দিয়ে চললে, যেই পথের উপর চললে আপনি মাওলাকে পাওয়া যায়, আপনার রহমত পাওয়া যায়, আপনার মাগফিরাত পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, আপনাকে পাওয়া যায় মালিক। সেই পথে আমাকে তুমি চালাও, সেই পথে চলার তৌফিক তুমি আল্লাহ আমাকে দান করো। রব দোয়া শিখাই দিয়েছেন। রব্বুল আলামিন যেন সূরা বাকারার ৩৮তম আয়াতের মধ্যে আমাদেরকে সেই দিকে ইশারা করতেছেন যে বান্দা, দৌড়াও দৌড়াও, আমি আল্লাহর দিকে দৌড়াও। দুনিয়ার হায়াত অল্প কয়দিনের হায়াত। ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। রাসূলকে পাঠায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দেওয়াইতেছেন। রাসূল আসলেন, এসে উম্মতকে বললেন, ও আমার উম্মতেরা, তোমরা দৌড়াও, ফাফিরু, তোমরা দৌড়াও, আল্লাহর দিকে দৌড়াও। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আমি রাসূল তোমাদের জন্য একজন স্পষ্ট আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ভীতি প্রদর্শনকারী। দৌড়াও, আল্লাহর দিকে দৌড়াও। আল্লাহর দিকে না দৌড়াইয়া অন্যদিকে দৌড়ালে খবর আছে, শাস্তি আছে, জাহান্নাম আছে। আমি রাসূল তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আসা একজন স্পষ্ট ভীতি প্রদর্শনকারী, তোমাদেরকে আমি ভয় দেখাইতেছি। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়াও। পবিত্র কোরআনে কারীমের সূরা আলে ইমরানের ১১৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর দিকে দৌড়াবে তারা নেককার যারা। দুনিয়ার জমিনে দেখবেন বিভিন্ন পথে, বিভিন্ন মতে, বিভিন্ন আদর্শে বিভিন্ন জন দৌড়াইতেছে। আল্লাহ আবার এটাও স্পষ্ট করে দিয়েছেন যে আমার দিকে সবার দৌড়ানোর কপাল হবে না, কিসমত হবে না। কারণ সবাই যদি আমার দিকেই দৌড়াইতে পারতো তাহলে তো আর ৭২-৭৩ ফিরকা হইতো না, তাহলে তো আর জান্নাত জাহান্নামের দরকার ছিল না। শুধুমাত্র জান্নাত বানাইলেই কি বলেন চলতো, তাই না? রব্বুল আলামিন বলেন, নেককার যারা আমার দিকে দৌড়াবে তারা। জোরে বলেন, নেককার যারা। বলেন সবাই, নেককার যারা আমি আল্লাহর দিকে দৌড়াবে তারা। রব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানের ১১৪ নম্বর আয়াতের মধ্যে, ومن أهل الكتاب أمة قائمة يتلون آيات الله آناء الليل وهم يسجدون। রব্বুল আলামিন বলেন, আহলে কিতাবীদের মধ্যে একটা জাতি, একটা গোষ্ঠী থাকবে এমন, ইয়াতলুনা আয়াতিল্লাহি আনাআল লাইল, রাতের একটা দীর্ঘ অংশ তারা আল্লাহ রব্বুল আলামিনের কালাম তেলাওয়াতের মাধ্যমে, সাজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে কাটাইয়া দিবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর নেককার মুত্তাকি বান্দাদের নিদর্শন হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', রাত্রিকালীন সময়ে তাদের বিছানা এবং তাদের শরীর একসাথে হবে না, কম হবে।
বেশিরভাগ সময় তারা দাঁড়ায়া রুকু সেজদার মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে রাত কাটায় দিবে। সূরা আলে ইমরানের এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহলে কিতাবীদের মধ্যে একটা জাতি, একটা শ্রেণী হবে এমন যারা আল্লাহ রাব্বুল আলামিনের কালামের তেলাওয়াতের মাধ্যমে, সেজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে, রুকুর মাধ্যমে রাত কাটায় দিবে। কি বলেন? রাতকে এরকম কাটানো বলে বান্দারা নাই বলেন? যেগুলো বলেন আছে কিনা? রাত হয়, এক একজন এক এক দিকে দৌড়ায়। কেউ আছে রাত হয় গুনাহের দিকে দৌড়ানো শুরু হয়, কারো রাত গভীর হয় যায় নামাজটা নিয়ে দাঁড়ায় যায়, কেউ রাত গভীর হয় গাড়ি নিয়ে রাস্তায় নেমে যায়, কেউ রাত গভীর হয় বিভিন্ন আড্ডায় মেতে ওঠে, কারো রাত গভীর হয় গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, কারো সারা রাত চলে যায়, ভোর হয়ে যায়, ফজর হয়ে যায়, চোখের মধ্যে ঘুম নাই, সারাদিন নির্ঘুম, সারা রাত নির্ঘুম কাটাইয়া দিনে ঘুমায়। আছেন এরকম বান্দা? বলেন, এক একজনের এক এক সিস্টেম। আল্লাহ বলেন, আমার বান্দারা, আমার প্রিয় বান্দারা, আমার মহব্বতের বান্দাদের রাত্রিকালীন কন্ডিশন হবে, তারা রাত্রিতে দাঁড়ায় যাবে নামাজের মুসল্লায়, দাঁড়ায়া কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে, রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে, কিয়ামের মাধ্যমে আমি আল্লাহর দরবারে দাঁড়ায়া কান্নাকাটির মাধ্যমে তারা রাত কাটাইয়া দিবে। নবী রাহমাতাল লিল আলামিন, দু জাহানের সরদার নবী রাত গভীর হওয়ার সাথে সাথে আল্লাহর হাবিবের মাওলায়ে কারীমের গোলামি শুরু, মাওলার হুকুম আদায় শুরু, নামাজ শুরু, কোরআনের তেলাওয়াত শুরু। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির রাত দুই ভাবে কাটতো। হয় রাসূল আমার ঘরে, আমাদের ঘরে আসতেন, যার ঘরে যেদিন থাকার নিয়ম আসতেন, থাকতেন, খাবার দাবার শেষ, হাজত শেষ, দাঁড়ায় যাইতেন এক দাঁড়ায় ফজর। এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন আল্লাহর হাবিব তাহাজ্জুদের নামাজে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকায় দেখতাম হাত্তা ওয়ারিমা কদামা, আমার প্রিয় নবীজির দুইটা পা ফুলে গেছে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে প্রিয় নবীজির দুইটা পা কি হয়ে গেছে বলেন? ফুলে গেছে। আরেকটা হলো আল্লাহর হাবিব আমার ঘরে আসতেন, খাবার দাবার হাজত যা সবকিছু সারার পরে একটু সময় ঘুমাইতেন, আবার উঠতেন, মেসওয়াক করতেন, ওযু করতেন, নামাজ পড়তেন, আবার একটু ঘুমাতেন, আবার উঠতেন। এইভাবে ফজর পর্যন্ত আমলের মাধ্যমে আল্লাহর হাবিব রাত কাটায় দিতেন। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর প্রিয় বান্দাদের রাত এভাবে কাটবে, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমানদার হবে, আখিরাতের প্রতি তারা ঈমানদার হবে, তাদের অন্তরে আখিরাতের প্রতি ঈমান থাকবে, আমি আল্লাহর প্রতি তাদের ঈমান থাকবে। ইয়ামুরুনা বিল মারুফ, তারা মানুষকে সৎ কাজের ব্যাপারে নির্দেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করবে। وَيُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ, তাদের মধ্যে আরেকটা স্পেশাল গুণ থাকবে, সেটা হলো তারা সর্বদা আমি আল্লাহর দিকে, সর্বদা তারা আমি আল্লাহর রহমতের দিকে, মাগফিরাতের দিকে, নাজাতের দিকে, আমি আল্লাহর হেদায়েতের দিকে সর্বদা তারা দৌড়াতে থাকবে। তাদের চিন্তাই হবে কিভাবে আল্লাহর দিকে দৌড়ানো যায়, কিভাবে মাওলাকে পাওয়া যায়, কিভাবে আল্লাহর তৈরি জান্নাত পাওয়া যায়, শুধু ওই চিন্তা নিয়েই তারা দৌড়াবে। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ জানাইয়া দিলাম, উলাইকা মিনাস সালিহিন, আমি আল্লাহ ঘোষণা দিলাম
এই দুনিয়ার জমিনে এরাই হলো আমি আল্লাহর নেককার বান্দা, এরাই হলো আমার নেককার প্রকৃত বান্দা। এরাই রাত কাটাবে আমার কোরআনের তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মুসল্লায় দাঁড়ানোর মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে। এদের রাত কাটবে এইভাবে। অন্তরে আমার প্রতি ঈমান থাকবে, আখিরাতের প্রতি ঈমান থাকবে। 3 নাম্বার হলো যারা সৎ কাজের আদেশ দিবে, 4 নাম্বার যারা অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, 5 নাম্বার হলো যারা সর্বদা আমি আল্লাহর তৈরি জান্নাতের দিকে, নেক আমলের দিকে, আমার দিকে, আমার হেদায়েতের দিকে, মাগফিরাতের দিকে, রহমতের দিকে, জান্নাতের দিকে যারা সব সময় দৌড়াবে। কি করলে আমার আল্লাহকে পাওয়া যায়, কি করলে আমার আল্লাহকে পাওয়া যায়, মাগফিরাত পাওয়া যায়, হেদায়েত পাওয়া যায়, নাজাত পাওয়া যায়, শুধু তারা ওই চিন্তায় দৌড়াইতে থাকবে। রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 114 নম্বর আয়াতে বলেন, এই 5টা গুণ যাদের আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম এই দুনিয়ার জমিনে, ওরাই হলো সত্যিকার অর্থে আমার নেককার বান্দা। তাহলে ওই আয়াতের সাথে এই আয়াতের মিল। রব যেন জান্নাত থেকে দুনিয়ায় পাঠানোর সময় বলে দিলেন বাবা আদমকে এবং হাওয়া আলাইহিস সালামকে, যে তোমাদের মাধ্যমে আমি সমস্ত বনি আদমকে এই নসিহতি করতেছি, দুনিয়া যাওয়ার পরে সাবধান, আমাকে ভুলে যেও না, সাবধান, আমাকে ভুলে গিয়ে অন্য পথে দৌড়াইও না। তোমাকে পাঠাইতেছে দুনিয়ায়, আবার দৌড়াইয়া ওই যেই জান্নাত থেকে বের করে দিছি ওই জান্নাতের দিকেই দৌড়াইয়া আসবা, অন্য পথের দিকে দৌড়াইয়া যাইও না। একটা পাখিও তার নীড় ভুলে না, ঠিক না বেঠিক বলেন? যেই বাসা থেকে বের হয় দিন শেষে ওই বাসায় সে ফিরে, অন্যের ঘরে গিয়ে ওঠে না, ঠিক না বেঠিক বলেন? রব্বুল আলামিন যেন বলে দিলেন, বান্দা তুমি তোমার নীড় ভুলে যেও না, তুমি তোমার শেষ বাসাকে, শেষ ঠিকানাকে ভুলে যেও না। যত দৌড়াও, যত লাফাও, যত দৌড়াউড়ি করো, যেখানে সেখানে যাও, মনে রেখো তোমার জন্য আমি আল্লাহ সর্বশেষ যেই ঠিকানার ব্যবস্থা করে রেখেছি রে বান্দা, সেই ঠিকানার নাম হলো জান্নাত। সেদিকে দৌড়া। সাধারণ একটা মাখলুক, একটা পাখি, ও যেরকম তার নীড়কে ভুলে না, তুমি আশরাফুল মাখলুকাত হয় তুমি তোমার নীড়কে ভুলে যাবা, এটা আবার কেমনে হয়? কি বলেন? ওই পাখির শ্রেষ্ঠত্ব, সম্মান, বুদ্ধিমত্তা বেশি না বনি আদমের মাখলুকের বেশি? বলেন আমাদের বেশি না আমাদের বেশি? বলেন। রব্বুল আলামিন যেন বললেন, বান্দা ও যেরকম তার নীড়কে ভুলে না, তার শেষ ঠিকানাকে ভুলে না, সকালবেলা বের হয়ে যায়, সন্ধ্যায় যেখান থেকে বের হয়েছিল, যেই বাসা থেকে বের হয়েছিল ওইখানেই আবার এসে আশ্রয় নেয়। আমি রব্বুল আলামিন জান্নাত থেকে তোমাদেরকে বের করে দিলাম, কুলনা হাবিতু মিনহা জামিআ, যাও দুনিয়ার জমিনে যাও। ওই পাখি যেরকম দিনের শুরুতে বের হয়, ঝাঁকে ঝাঁকে বের হয়, এখানে সেখানে উড়াউড়ি করে, এখানে যায় সেখানে যায়, ওই পাখির জীবনে যেরকম সন্ধ্যা নেমে আসে, তুমি বান্দা, তুমি বনি আদমের জীবনেও একরকম নির্দিষ্ট একটা সময়ে সন্ধ্যা নেমে আসবে, এতে কোনো সন্দেহ না। ঠিক কিনা বলেন? সন্ধ্যা আসবে না আমাদের? জোরে বলেন, আসবে কিনা? সন্দেহ আছে কারো? জীবনের সকাল হয়েছিল, শুরু হয়েছিল, সন্ধ্যা আসবে নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। রব্বুল আলামিন যেন ইশারা করতেছেন, ওই পাখিটা যেরকম সন্ধ্যায় তার নির্দিষ্ট গন্তব্যের দিকেই যায়, যেখানেই থাকুক না কেন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে, ও বান্দা তোমাকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম,
তোমার জন্য আমি সর্বশেষ গন্তব্য জান্নাত বানিয়ে রেখেছি। আমি আল্লাহ চাই তুমি সেই জান্নাতের দিকে দৌড়াও, তুমি সেই জান্নাতের দিকে দৌড়াও। তোমার জীবনের সন্ধ্যা যখন নেমে আসবে, তুমি যেন সেই জান্নাতের মেহমান হয়ে আমি আল্লাহর কাছে চলে আসো। রব্বে কারীম জানায় দিলেন, সুতরাং ওই দিকে দৌড়াও। আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সমস্ত সাহাবায়ে কেরাম, তাবেঈন, নেককার আল্লাহর প্রিয় বান্দা যারা ছিলেন, আল্লাহর দিকে তারা দৌড়াইছেন। রব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে আম্বিয়ায়ে কেরামের আল্লাহর দিকে দৌড়ানোর ঘটনাগুলো বর্ণনা করতেছেন। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা রব্বুল আলামিন বলেন, ওয়া জাকারিয়া إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলেন, দোয়া করলেন আল্লাহর কাছে। সূরা আম্বিয়া 89-90 দুই আয়াত। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, যে আল্লাহ, বয়স তো শেষ, জীবন তো শেষ, জীবনের সন্ধ্যা তো প্রায় নেমে আসলো। দুই তাফসীর, এক তাফসীর অনুযায়ী 100 বছর ক্রস করে ফেলছি। রব্বি লা তাযারনি ফারদা, আল্লাহ আমাকে আপনি একা রেখে দিয়েন না। বড় আশা, মনের বড় দোয়া, হৃদয়ের একটা আশা, এই দিলের একটা দোয়া আপনি মাওলার দরবারে একজন নেককার সন্তান, একটা নেককার ওয়ারিস আমাকে দান করেন। কে দোয়া করতেছেন বলেন? আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করতেছেন, আল্লাহ জীবনের তো শেষ ধাপে এসে পৌঁছায় গেলাম, নেককার একটা ওয়ারিস দান করেন, নেককার সন্তান দান করেন। সূরা মারিয়ামের শুরুতেও ওনার সেই দোয়াটা আল্লাহ অন্যভাবে তুলে ধরেছেন। কাফহা ইয়া আইন সাদ ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا। গোপনে গোপনে আল্লাহকে ডাকছেন। قال رب إني وهن العظم مني। দেখেন দোয়ার আদব কি, কষ্ট হইতেছে আমাদের বলেন? দোয়ার আদব দেখেন, নবী দোয়া করতেছে সূরা মারিয়াম 16 পারা, সূরার শুরুতে। সূরা আম্বিয়ার মধ্যেও আসছে ঘটনাটা, সূরা মারিয়ামের মধ্যেও আসছে। কত সুন্দর দোয়ার আদব। দোয়ার 1 নম্বর আদব হলো প্রথমেই আল্লাহর সামনে নিজের দুর্বলতাকে তুলে ধরা। কারণ পৃথিবীর সবাই আমার আপনার দুর্বলতা জানলে, দুর্বলতা বুঝে, সুযোগ বুঝে ওই জায়গায় আঘাত করবে, ঠিক না বেঠিক বলেন? আমি আপনাকে যদি আমার দুর্বল সাইডটা বলি, সুযোগ পাইলে কিন্তু আপনি ওই জায়গায় আঘাত করবেন, ঠিক না বেঠিক বলেন? পৃথিবীর একমাত্র জাত আল্লাহ রাব্বুল আলামিন, যার কাছে বান্দা তার যত দুর্বলতার কথা আছে বলবে, মাওলা শুধু খুশি হবে। মাওলা খুশি হয়ে বান্দার ওই দুর্বল সাইড গুলোকে শক্তিশালী সাইড আল্লাহ বানায়া দিবে। নবী জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করতে হাত উঠাইছেন আল্লাহর কাছে। إذ نادى ربه نداء خفيا, গোপনে গোপনে আল্লাহকে ডাকতেছেন। قال رب إني وهن العظم مني, আল্লাহ আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, হাড়গুলো
কি বলেন, বয়স হইলে হাড় শক্ত হয় না দুর্বল হয় বলেন? যেটা বলে দুর্বল শক্ত হয় না নরম হয় বলেন? ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, রব্বে কারীম আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে। ওয়াশতাআলার রাসু শাইবা, চুলগুলো সাদা হয়ে গেছে। চুলের শুভ্রতা, চুলের মধ্যে আমার বার্ধক্য প্রকাশ পেয়েছে, চুল সাদা হয়ে গেছে। আল্লাহ যা হওয়ার হোক, এগুলা সব হলো দুনিয়ার আসবাব। রব্বুল আলামিন এই সব কিছুর দ্বারা দুনিয়ার জমিনে বাহ্যিক দৃষ্টিতে মনে হয় সম্ভব না, দুনিয়ার দৃষ্টিতে সম্ভব না মনে হলেও একজনের দৃষ্টিতে অসম্ভব বলতে কোনো কিছু নাই, তিনি হলেন কে? জোরে বলেন কে? দুনিয়ার দৃষ্টিতে যা কিছু, যত কিছু অসম্ভব বলতে আমরা বুঝি ধরে নেই, রব্বুল আলামিনের কাছে অসম্ভব বলতে এই শব্দটা আল্লাহর সংবিধানে নাই। ঠিক না ঠিক বলেন? রব্বুল আলামিনের সংবিধানে অসম্ভব বলতে কিছু নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সব কিছু পারি, সব সময় পারি। সব পারি, সব সময় পারি। দিনেও পারি, রাতেও পারি, রাতের আধারেও পারি। পৃথিবীর সমস্ত দুয়ার যখন বন্ধ হয়ে যায়, সবাই যখন বলে এখন হবে না, এখন হবে না, কালকে আসেন, ওই সময় যখন কেউ পারে না, কেউ পারে না, তখনও পারেন যিনি, তিনি কে? জোরে বলেন তিনি কে? রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সব সময় পারি, সব কিছু পারি, আমার সংবিধানে অসম্ভব বলতে না বলতে কিছু নাই। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম বলেন আল্লাহ আপনি তো এমনই, ওয়ালাম নাকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, কিন্তু আমার মন তো বলে দুনিয়ার সব দুয়ার বন্ধ হয়ে গেল, আপনার দুয়ার তো বন্ধ হয় না। দুনিয়ার সবাই ফিরাইয়া দিল, তা আপনি ফিরাইয়া দেন না। ঠিক না বেঠিক বলেন? দুনিয়ার সবাই ফিরাইয়া দিল, আপনি মাওলা আপনার বান্দাকে ফিরাইয়া দেন না। ওয়ালাম নাকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, কত সুন্দর দোয়া। লম্বা আলোচনা, সেদিকে না যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 89 এবং 90 আয়াত, এই দুইটা আয়াতের মধ্যে বলতেছেন আমার নবী জাকারিয়া আলাইহিস সালাম আমি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জীবন তো শেষ প্রায়, নেককার ওয়ারিস দান করেন আমাকে। রব্বে কারীম বলেন ফাস্তাজাবনা লাহু, দোয়া করছেন দুনিয়ার আসমানের দিকে আমি আল্লাহ তাকাই নাই, বয়স কত হইছে 100 নাকি 100 বেশি, ওই দিকে আমি আল্লাহ তাকাই নাই। দোয়া করছেন, বিশ্বাস ছিল দুনিয়ার কেউ না পারলেও পারে আমার আল্লাহ, বিশ্বাস নিয়ে আমার দরবারে আমার বান্দা দৌড়াইছেন। দুনিয়ার কোন দিকে আমার বান্দা দৌড়ায় নাই, দৌড়াইছে আমি আল্লাহর দিকে। রব্বুল আলামিন বলেন আমার বান্দা যখন আমি আল্লাহর দিকে দৌড়ায়, আমি আল্লাহ এত খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায়। আমার নবী জাকারিয়া আলাইহিস সালাম দুনিয়ার কোন দিকে না দৌড়াইয়া আমি আল্লাহর দিকে দৌড়াইলেন, সাথে সাথে আমি আল্লাহ আমার নবী জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলাম। ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ আমার নবী জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলাম। ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, এবং তাকে একটা নেককার সন্তান আমি আল্লাহ দান করলাম। সন্তানের নাম কি? যারা বলেন কি? ওয়াহাবনা লাহু ইয়াহইয়া। রব্বুল আলামিন বলেন জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী গর্ভধারণে অক্ষম হয়ে গিয়েছিলেন, বার্ধক্যে পৌঁছে গিয়েছিলেন।
দুনিয়ার আসবাব অনুযায়ী অসম্ভব, আমি আল্লাহর কাছে অসম্ভব বলতে কোনো কিছু নাই। নবী দোয়া করতেছেন, আল্লাহ আমার স্ত্রী তো বন্ধা হবে না। রব্বুল আলামিন বলেন, আমার নবী যখন আমি আল্লাহর দিকে দৌড়ালেন, আমি আল্লাহর নবীর সেই দৌড় দেখে এত খুশি হয়ে গেলাম। কোরআনে কারীমের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করে, আমি আল্লাহ আমার বান্দাদেরকে এটাই জানাতে চাই, বান্দা আমার দিকে দৌড়াও। তুমি যদি আমার দিকে দৌড়াও রে বান্দা, দুনিয়ার সংবিধানে অসম্ভবকেও আমি আল্লাহ সম্ভব করে দিব। আসলাহনা লাহু যাওজা, আমি আল্লাহ আমার কুদরতের ইশারায়, আমি আল্লাহ আমার কুদরতি ট্রিটমেন্টের মাধ্যমে, আমি আল্লাহ আমার কুদরতি চিকিৎসার মাধ্যমে আমার নবী জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রীকে পরিপূর্ণ সুস্থ করে দিলাম। পরিপূর্ণ সুস্থ। আসল পয়েন্টে আসেন, 90 নম্বর আয়াত সূরা আম্বিয়া। আয়াতগুলো মিলাবেন বাসায় গিয়ে সবাই। রব্বে কারীম বলেন, আমি কেন এত খুশি হলাম? এত খুশি আমি আল্লাহ হলাম, দোয়া করছেন, দোয়া কবুল করলাম। স্ত্রী বন্ধা, স্ত্রীকে আমি আল্লাহ আমার কুদরতি চিকিৎসার মাধ্যমে সুস্থ করে দিলাম, সব ঠিক করে দিলাম, যেমন চাইলেন তেমন করে দিলাম। কেন? প্রশ্ন হয় কিনা বলেন? কেন করলাম, তাই না? 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহুম কানু يسارعون في الخيرات। এটাই হলো আসল কথা। إنهم كانوا يسارعون في الخيرات। এই একটা আয়াতই আমার মনে হয় এই সূরা বাকারার 38 নম্বরে এই আয়াতের তাফসীরের জন্য এই একটা আয়াতই যথেষ্ট। একটা আয়াত যথেষ্ট। লম্বা তাফসীর যখন দেখতেছিলাম, এই তাফসীরটা যখন সামনে আসলো, মনে হলো যে আর কোনো তাফসীর লাগবে না, এই একটা আয়াতই যথেষ্ট। মুহতারাম মুসাল্লিয়ানে কেরাম, আল্লাহ কি বোঝালেন? আমরা চাই পৃথিবীটা আমার মতো হয়ে যাক, ঠিক কিনা বলেন? আমি যা চাই, যেমনে চাই তা তেমনে হোক, আমার মতো হয়ে যাক। আল্লাহ বলেন, ও বান্দা, পৃথিবীটাকে তোমার মতো বানানোর জন্য আমি আল্লাহ রেডি। শুধু একটা জিনিস তুমি মানো, তুমি আমার মতো হয়ে যাও। তুমি কার মতো হয়ে যাও বলেন? তুমি আমার মতো হয়ে যাও। আমি যেমনে চাই তুমি তেমন হয়ে যাও, আমি আল্লাহ পুরো পৃথিবীকে তোমার মন মতো বানিয়ে দেব। নবী, আম্বিয়ায়ে কেরাম রব্বে কারীমের মন মতো ছিলেন না? কি বলেন? আল্লাহর হুকুমের বাইরে ছিলেন? ওনারা ওনাদের জিন্দেগিকে আল্লাহর মন মতো বানিয়ে ফেলছেন। রব্বে কারীম দুনিয়াকে তাদের মতো বানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, বান্দা, যেন রব্বুল আলামিন আমাদের বাবা আদমকে এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাচ্ছেন, যেন আল্লাহ বোঝালেন যে জান্নাত তো আমার ভালোবাসার জায়গা, রহমতের জায়গা, আদরের জায়গা, মায়ের জায়গা, চেনাশোনা জায়গা। যাচ্ছ দুনিয়ায়, ওটা কিন্তু সম্পূর্ণ একটা অচেনা জায়গা। ওখানে সব তোমার মন মতো হবে না। ওই অচেনা জায়গাকে, অচেনা দুনিয়াকে তুমি যদি তোমার মন মতো বানাতে চাও, একটা নসিহত, সেটা হলো তুমি বান্দা আমি আল্লাহর মন মতো হয়ে যাও। রব্বুল আলামিন বলেন, আমার নবী জাকারিয়া আলাইহিস সালাম দোয়ার জন্য হাত উঠালেন, দোয়া করলেন, সন্তান চাইলেন। আমি আল্লাহর কাছে দুনিয়ার হিসাবে সম্ভব না, কিন্তু আমার নবী আমি আল্লাহর মন মতো ছিলেন। আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন আমার মন মতো হয়ে গেলেন, দুনিয়াকে আমি আল্লাহ আমার নবীর জন্য, নবীর মন মতো বানিয়ে দিলাম।
রব্বুল আলামিন বলেন তার মধ্যে সমস্ত আম্বিয়ায়ে কেরামের মধ্যে একটা জিনিস ছিল, সেটা হলো সূরা আম্বিয়া 90 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, তারা সব সময় নেক আমলের দিকে দৌড়াতেন, তারা সব সময় আমি আল্লাহর দিকে দৌড়াতেন, তারা সব সময় জান্নাতের দিকে, রহমতের দিকে, মাগফিরাতের দিকে, তারা সব সময় আমি আল্লাহর দিকে দৌড়াতেন। ওয়ায়াদউনানা রাগাবা, তাদের মধ্যে তিনটা গুণ ছিল, এই গুণগুলো আমরা অর্জন করি। আজকের এই তাফসীরের সাথে সূরা আম্বিয়ার 90 নম্বর আয়াতটা যেন হুবহু মিল। কোরআনে কারীমের তাফসীরের 1 নম্বর নীতি হলো তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের আয়াতের মাধ্যমে কোরআনের তাফসীর, এটাই হলো অরিজিনাল তাফসীর। অনেক তাফসীরের মধ্যে অনেক আজগবি দুনিয়াবি কথাবার্তা থাকে, অনেক কিচ্ছা কাহিনী, ওগুলো আসলে কোরআনের আসল তাফসীর না। কোরআনের তাফসীর আল্লাহ কোরআনের মধ্যেই করছেন, খুঁজে বের করতে পারলে এর মধ্যেই মজা, ঠিক না ঠিক বলেন? রব্বে কারীম বলতেছেন যে ও বান্দা, দুনিয়া যাচ্ছ, আমার মতো হয়ে যাও, আমি আল্লাহ দুনিয়াকে তোমার মতো বানায় দিব। যেন প্রশ্ন করলাম, আল্লাহ আপনার মন মতো আমি কেমনে হব? কি বলেন, চায় না আমাদের মন যে আল্লাহর মন মতো আমরা হয়ে যাই? তাহলে দুনিয়া আমার মন মতো হবে, আমি দোয়ার জন্য হাত উঠাবো, সব অসম্ভব, আমি চাইতেছি আমার এটা হয়ে যা, কিন্তু অসম্ভব। আল্লাহ বলে বান্দা, অসম্ভব অসম্ভব আমি বুঝি না, তুমি চাইতেছো তুমি আমার মন মতো চাও, তোমার কি লাগবে আমি আল্লাহ তোমাকে দিতে প্রস্তুত। রব্বুল আলামিন বলেন তিনটা কাজ করো। আমার আম্বিয়ায়ে কেরাম, আমার নবী রাসূলগণ তিনটা কাজ করছেন, তারা আমার মন মতো হয়ে গেছেন। দুনিয়াকে আমি আল্লাহ তাদের মন মতো বানায় দিছি, তাদের আখিরাতকে তাদের মন মতো বানায় দিব, তাদের সব তাদের মন মতো হয়ে যাবে। তিনটা কাজ তারা করছেন, তোমরাও তিনটা কাজ করো। কি বলেন, পারবো না সবাই তিনটা কাজ করতে? আমরা বলেন যারা বলেন পারবো কিনা? সূরা আম্বিয়া 90 নম্বর আয়াত, বাসায় গিয়ে আমরা বাংলা তাফসীর থাকলে খুলে এই তিনটা গুণ বের করে তিনটা গুণের উপর আমল করব। 1 নম্বর হলো সর্বদা আল্লাহর দিকে দৌড়াবো, আল্লাহর রহমতের দিকে দৌড়ানো। মানে হলো কি করলে আমার আল্লাহকে পাওয়া যায়, কি করলে আমার মাওলা রাজি খুশি হয়। একটা পয়সা দান করার মাধ্যমেও যদি আমার আল্লাহকে রাজি খুশি করার একটা রাস্তা আমার সামনে খোলা থাকে, তাহলে আমি ওই 1 টাকা দান করে হলেও আমার আল্লাহকে কেমনে খুশি করতে পারি সেই দিকে আমি দৌড়াবো। এখন আমার সামনে 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ আছে, এই 2 রাকাত নফল নামাজ পড়লে আমার মাওলা আমার উপর রাজি হবে, দুনিয়া সব বাদ দিয়ে ওই 2 রাকাত নফল নামাজটা আগে আমি পড়ি। কি করলে আমার মাওলা রাজি হবে, শুধু সেই ধান্দা আমি থাকবো। দুনিয়ায় যে তাকে ভালোবাসে সর্বদা সে তাকে কি করতে চায় বলেন? সে তার দিকে দৌড়ায় কিনা বলেন? অর্থাৎ সে সর্বদা তাকে খুশি করতে চায়, ঠিক না ঠিক বলেন? তো ওই চিন্তায় সবসময় থাকি আমরা। আম্বিয়া কেরামের মধ্যে ওই গুণ ছিল। 1 নাম্বার, সর্বদা আল্লাহর দিকে দৌড়াবো। অর্থাৎ কি করলে, কিভাবে চললে, কি বললে, ছোট্ট একটা সুযোগ আমার সামনে আসছে, আমার মাওলা রাজি হবে, করে ফেলি। এই চিন্তা নিয়ে সর্বদা চলা 1 নাম্বার আম্বিয়া কেরামের গুণ ছিল এটা। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলতেছেন এটা আমার নবীদের গুণ। 2 নাম্বার গুণ হলো ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, তারা আমার আযাব জাহান্নামের ভয় হৃদয়ে নিয়ে, আবার আমার রহমতের আশা হৃদয়ে নিয়ে তারা আমার কাছে দোয়া করত। আমরা রব্বুল আলামিনের কাছে সব সময় দোয়ার আমল বেশি বেশি করি। আল্লাহর হাবিব দোয়ার আমল সবচেয়ে বেশি করছেন। রাসূল বলে দিয়েছেন দোয়াই হলো সমস্ত ইবাদতের মূল, ঠিক না ঠিক বলেন? গজওয়ে উহুদ, গজওয়ে বদর, উহুদের মধ্যে পরাজয় আসছে, সাহাবায়ে কেরাম শহীদ হচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, এত
আল্লাহর নবী করতেছেন, হযরত সিদ্দিক আকবর গিয়ে হাত ধরে আল্লাহর নবীর হাত নামায়া দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আর দোয়া লাগবে না। বুখারী শরীফের হাদিস। মুহাদ্দিসিনে কেরাম একটা প্রশ্ন করছেন, হাদিসের সাথে উত্তর দিয়েছেন যে নবী দোয়া করতেছেন, আবু বকর হাত নামায়া দিলেন, দোয়া বন্ধ করতে বললেন কেন? মুহাদ্দিসিনে কেরাম হাদিসের জবাব দেন এটাই যে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইয়াকিন চলে আসছে যে এই নবীর দোয়া কবুল হওয়ার জন্য এত দোয়া লাগবে না, এত দোয়া লাগবে না। যেই নবীকে আল্লাহ ময়দানে মাহশরে বলবেন, ও আমার নবী মাথা উঠান, আজকের এই দিনে আমি আল্লাহ কারো কথা না রাখলেও রাখবো একজনের কথা, তিনি হলেন আপনি আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেই নবীর এত শাহমান, এই নবীর এত লম্বা দোয়ার দরকার নাই। অনবী হাত নামান, আল্লাহর কাছে আপনার দোয়া কবুল হয়ে গেছে। কারণ নবীর দোয়ার প্রতি সাহাবায়ে কেরামের এত ইয়াকিন ছিল। এটা ঘটনা বলছিলাম আমি হয়তো ইতিপূর্বে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মুশরিক, নবীর কাছে আসছেন, দোয়া চাইছেন। প্রায় নবীর কাছে আসার কারণে ওনাকে মারধর করেন। একদিন মারধর করছেন, ওই অবস্থায়, ওই মানসিকতা নিয়ে, ওই চেহারা নিয়ে আল্লাহর রাসূলের কাছে আসছেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা। রাসূল বুঝছেন। তো আবু হুরায়রা আল্লাহর হাবিবের আসহাবে সুফার ছাত্র, নবী প্রেমিক একজন সাহাবী, নবীর হাদিসের প্রেমিক, নবীর হাদিসের পাগল একজন সাহাবী। আল্লাহর হাবিব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়ার হাত মাওলানা কারীমের কাছে উঠাইছেন। হযরত আবু হুরায়রা বলেন, আমি আল্লাহর হাবিবকে যখন দেখলাম, আল্লাহর নবী আমি আবু হুরায়রার জন্য রব্বে কারীমের দরবারে দোয়ার হাত উঠাইছেন, আমি আর নবীর দোয়ার দিকে তাকাই না, আমি আর নবীর হাতের দিকে তাকাই না। এবার আমি নবীর দোয়ার হাতের দিকে না তাকাইয়া আমি আবু হুরায়রা সব ফালে দিয়ে আমার ঘরে আমার মার কাছে আমি আবু হুরায়রা চলে যাই। সাহাবায়ে কেরাম বলেন, আবু হুরায়রা তোমার জন্য আপনার নবী দোয়া করার জন্য হাত উঠালেন, তুমি তো সাথে বসে আমিন বলবা, দোয়াতে শরীক হবা, এইটা না করে কেন দৌড়ে চলে গেলা ঘরের মধ্যে? হযরত আবু হুরায়রা বলেন, আমার জন্য, আমার মার জন্য আমার নবী যখন দোয়া করার জন্য হাত উঠালেন, তখন আমার অন্তরের মধ্যে ইয়াকিন চলে আসছে আমি দৌড় দিয়ে আমার ঘরে যেতে পারবো না, আমি দৌড় দিয়ে আমার ঘরে গিয়ে পৌঁছানোর আগে আমার ঈমান এবং বিশ্বাস আমার নবীর দোয়া আমার ঘরে আমার আগে পৌঁছায় যাবে। নবীর দোয়ার পাওয়া, আমার বিশ্বাস আমার আগে আমার নবীর দোয়া আমার ঘরে পৌঁছায় যাবে। ঠিকই গেছেন, গিয়া দেখেন মার অবস্থা পরিবর্তন। মা বলেন, বাবারে আমার ওযু করাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাকে নিয়ে চলো। আম্বিয়ায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আমার মনোনীত হয়ে গেছেন, তারা আমার প্রিয় হয়ে গেছেন। এর মধ্যে একটা অন্যতম কারণ হলো তাদের মধ্যে দোয়ার আমল ছিল, দোয়ার আমল ছিল। 2 নাম্বার, 3 নাম্বার আমল হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়। তাহলে আল্লাহর মন মতো হওয়া, আল্লাহর প্রিয় হওয়া, আল্লাহকে পেয়ে যাওয়া, আল্লাহর মন মতো হওয়ার জন্য আম্বিয়ায়ে কেরামের মধ্যে অন্যতম যে 3টা গুণ ছিল, রব্বুল আলামিন সূরা আম্বিয়া এর 90 নম্বর আয়াতের মধ্যে যেটা বললেন, সেই 3টা গুণের 1 নম্বর গুণ হলো সর্বদা তারা আল্লাহর দিকে দৌড়াইতেন। সর্বদা তারা কি করতেন বলেন? তাদের চিন্তাই হতো, তাদের মানসিকতাই ছিল কি করলে, কিভাবে চললে, কি বললে, কি আমল করলে আমার মাওলাকে পাওয়া যাবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল এই আমলের মধ্যে এই জায়গায় একটা প্রশ্ন হয়, দুনিয়া বাদ দিয়ে আল্লাহর দিকে দৌড়াবো, আমার কি হবে, আমার দুনিয়ার কি হবে, আমার পরিবারের কি হবে, আমার কি হবে? প্রশ্ন হয় কিনা বলেন? আল্লাহ রাসূল সমাধান দিয়ে দিয়েছেন, মান জাআলা হাম্মাহু হাম্মাল আখিরাহ, যে তার দুনিয়ার সমস্ত পেরেশানি আখিরাতমুখী করে ফেলবে, যে তার জীবনের মূল টার্গেট বানিয়ে ফেলবে আখিরাত,
আল্লাহর নবী বলেন কাফাহুল্লাহু হাম্মাদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া আখিরাতের সমস্ত পেরেশানিগুলো সমাধান করার জন্য যথেষ্ট হয়ে যাবে। রব যখন দেখবেন আমার বান্দা শুধু আমার দিকে দৌড়াইতেছে, আল্লাহ বলবে ও বান্দা তোমার কি প্রয়োজন? তোমার পরিবারের এই লাগবে, তোমার ছেলের এই লাগবে, তোমার মেয়ের এই লাগবে, তোমার এই প্রয়োজন সেই প্রয়োজন, তোর চিন্তা দরকার নাই, আমি আল্লাহ আছি, আমি আমার গায়েবী খাজানা থেকে তোমার জন্য সব কিছুর ফয়সালা করে দিলাম। বান্দা তুমি আমার হয়ে যাও। এক নাম্বার। দুই নাম্বার হলো দুআর আমল বেশি বেশি করে করা। দুআর আমল যার মধ্যে যত বেশি থাকবে সে আল্লাহর তত প্রিয় হয়ে যাবে। তিন নাম্বার আল্লাহর ভয় থাকা। আল্লাহর ভয় যত বেশি, আল্লাহর মন মতো তত আমরা হয়ে যেতে পারবো। রাসূল বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু হুরায়রা ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানে থাকো যে অবস্থায় থাকো আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আজ আমাদের মধ্যে আল্লাহর হুকুমের দিকে দৌড়ানোর টার্গেট নাই, দৌড়ানোর প্ল্যান পরিকল্পনা নাই। আল্লাহর দিকে দৌড়ানো আল্লাহর কাছে বড় দামি, বড় দামি। একটা প্রাণী আল্লাহর হুকুমের দিকে দৌড়ায়, কোরআনে কারীমে আল্লাহ ওই প্রাণীর নাম নিয়ে কসম করছেন। সূরা আদিয়াত। ঘোড়া যুদ্ধের ময়দানে জিহাদের জন্য মুজাহিদের ঘোড়া যখন জিহাদের ময়দানে আল্লাহর হুকুম পালন করার জন্য দৌড়ায়, দৌড়ায় কিনা বলেন? সূরা আদিয়াত। সময় অনেক হয়ে গেছে, লম্বা তাফসীর বলতে চাইলেও বলা সম্ভব হবে না, আমরা সূরা আদিয়াতের তাফসীর করে দেখব। আল্লাহ বলেন শপথ, কসম সেই অশ্বরাজির যারা চাষতের সময় আমি আল্লাহর নির্দেশে জিহাদের ময়দানের দিকে দৌড়ায়। আল্লাহর কাছে কত দাম আল্লাহর হুকুমের দিকে দৌড়ানোর। একটা প্রাণী আল্লাহর হুকুমের দিকে দৌড়ায়, আল্লাহ ওই প্রাণীর নাম নিয়ে কসম করতেছেন কোরআনে। মুজাহিদ যখন তার উপরে উঠে উঠে বলে দৌড়াও, সে রাত দেখে না, দিন দেখে না, শীত দেখে না, গরম দেখে না, সে বলে না শীত লাগতেছে এখন পারবো না, একটু রৌদ্র উঠুক না, বলছে দৌড়ানো শুরু হয়ে গেছে। এবার তার পায়ের খুঁড় দিয়ে ধুলা উড়াইতেছে। সকালবেলা প্রত্যুষে শত্রু কাফেলার মাঝখানে ঢুকে গিয়ে হামলা শুরু করে দেয়। ধুলা উড়ায়, শত্রুপক্ষের মাঝখানে ঢুকে যায়, হামলা শুরু করে দেয়। ওই প্রাণীটার নাম নিয়ে আল্লাহ কোরআনে কসম করলেন। কোন সূরা বলেন? 30 পারা সূরা আদিয়াত, ওয়াল আদিয়াতি দবহা। একজন নামাজি যখন নামাজের দিকে দৌড়ায় কত দামি হয়ে যায় আল্লাহর কাছে। কত হাজার কোটি কোটি পাড়া দিছি জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত, হিসাব আছে আমাদের বলেন? কিন্তু আমার ঘর থেকে আমি ওযু করে মসজিদে আসার জন্য যেই পাগুলো জমিনে দিয়েছি, প্রতিটা পাড়ার হিসাব আমার মাওলার দরবারে আছে। কারণ ওই পাড়াগুলো দিয়েছি আমি আমার মাওলাকে পাওয়ার জন্য, আমার আল্লাহর দিকে আমি দৌড়াইছি ওই পাড়া দিয়ে। রব্বে কারীম বলেন, বান্দা জন্মের পরে বড় হইছো, হাঁটা শিখছো, কত হাজার হাজার কোটি কোটি পাড়া দিয়ে দুনিয়ার জমিনে কত দৌড়াইছো, ওগুলার হিসাব তোমার, কিন্তু তোমার প্রতিটা পাড়ার হিসাব আমি আল্লাহর কাছে আছে। ওই পাড়া, যেই পাড়াটা তুমি ওযু করে মসজিদে নামাজের জামাতে শরীক হওয়ার জন্য তোমার ঘর থেকে আসার সময় মসজিদ পর্যন্ত দিয়েছো। এই হাদিস বলার পরে সাহাবায়ে কেরাম যাদের ঘর মসজিদে নববীর পাশে ছিল সবাই দূরে দূরে ঘর নিয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, আমার মতো মুসলিম উম্মত যখন ওযু করে নামাজের জন্য প্রস্তুতি নেয়, ওযু করে মসজিদের দিকে হাঁটা শুরু করে, আল্লাহ কত দাম আল্লাহর দিকে দৌড়ানোর, কত দাম। রাসূল বলেন, প্রতিটা কদমের বিনিময়ে আমি আমার ঘর থেকে ওযু করে বের হইছি, মসজিদে আসবো, জামাতে নামাজ পড়বো, প্রতিটা পাড়ার বিনিময়ে, প্রতিটা পা রাখলাম, একটা পা দিয়ে আরেকটা পা রাখলাম, প্রতিটা পাড়ার বিনিময়ে আমার আমলনামা থেকে একটা গুনাহ মাফ হয়ে যায়। প্রতিটা পাড়ার বিনিময়ে আমার আমলনামায় একটা নেক আমল লেখা হয়ে যায়।
প্রতিটা পাওয়ার বিনিময়ে আমার মাওলার দরবারে আমার জন্য জান্নাতের এক একটা প্রবেশের ফয়সালা হয়ে যায়। মাওলা চান আমার বান্দা আমার দিকে আসুক, মাওলা চান আমার বান্দা আমার দিকে দৌড়ায় আসুক, আমাকে পেয়ে যাক। রব্বে কারীম বলেন যে বান্দা তুমি আমার দিকে দৌড়াও, তোমাকে কত এক্সট্রা বোনাস দেওয়া লাগবে সেটা আমি আল্লাহ ফয়সালা করব। এই যে মনে করেন আমরা এশার নামাজে জামাতের জন্য আসলাম, বাসা থেকে বের হয়ে নামাজ পড়লাম এশার, কার দিকে দৌড়ে আসছে বলেন? এই কথাটাই শেষ, তারপরে দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। কার দিকে দৌড়ে আসছে বলেন? আল্লাহর দিকে না? হ্যাঁ, দৌড়াইলে আসলাম আল্লাহর দিকে। কত খুশি আমার মাওলা। এশার নামাজে জামাতে আসলাম, আল্লাহ বলেন ও বান্দা মাগরিব থেকে এশা পর্যন্ত রাসূল বলেন, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন এই এশার নামাজে তুমি আসছো, আমার দিকে দৌড়ায় আসছো, আমি আল্লাহ কত খুশি হয়েছি জানো। শুধু যে এশার নামাজটা পড়ছো এমন না, বরং মাগরিব থেকে এশা তোমার যে সগীরা গুনাহগুলো হয়ে গেছে না, এশার নামাজের জামাতে শরীক হওয়ার জন্য আমার দিকে দৌড়ায় আসছো, ওই দৌড়ায় আসার কারণে তোমার মাগরিব থেকে এশার মধ্যবর্তী সময়ের সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। ও বান্দা শেষ না, তুমি বান্দা দৌড়ে আসছো না মসজিদের দিকে আমাকে পাওয়ার জন্য, নামাজের জন্য, আমার হুকুম পালনের জন্য। মুয়াজ্জিন আযান দিয়েছেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। তুমি দৌড়ে আসছো ও বান্দা, তুমি এশার নামাজ পড়ছো, 4 রাকাত ফরজ পড়ছো, 4 রাকাত সুন্নাত পড়ছো, 2 রাকাত সুন্নাত পড়ছো, 3 রাকাত বিতির পড়ছো। এই না, তোমার দৃষ্টিতে মনে হইতে পারে 15-20 মিনিটের একটা আমল, এর বেশি বলেন বা 25 মিনিট, তাই না? রব্বুল আলামিনের হাবিব বলেন ও আমার উম্মত, তোমার দৃষ্টিতে মনে হইতে পারে 15-20 মিনিট, আধা ঘন্টার আমল। না না না, তুমি তোমার মাওলার দিকে দৌড়ে আসছো, এই 15-20 মিনিট আধা ঘন্টার আমলের বরকতে তোমার মাওলা তোমার আমল নামায় অর্ধরাত্রি জেগে থেকে নেক আমল করার নফল নামাজের ইবাদত তোমার আমল নামায় আল্লাহ দিয়ে দিবেন। মান সাল্লাল ইশা বিল জামাআ ফাকান্নাহু কামা নিসফাল লাইল, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়লো সে যেন অর্ধরাত্রি দাঁড়িয়ে নফল নামাজ পড়লো। রব্বুল আলামিন চান আমার বান্দা আমার দিকে দৌড়ায় আসুক। কত দিব বান্দা, তুমি কত নিবা? আসো না, আমি দিব। তুমি কাজ করলা 15-20 মিনিট, আধা ঘন্টা, যাও আমি আল্লাহ তোমাকে অর্ধরাত দাঁড়ায়া আমল করার সওয়াব দিয়ে দিলাম। আর কি লাগবে? এবার ফজরে 20 মিনিটের জন্য আইসো, বাকি অর্ধরাত্র এশায় আসছো আধা ঘন্টার জন্য, 20 মিনিটের জন্য, আবার ফজরে আইসো 20 মিনিটের জন্য, 40 মিনিট সময় আমি আল্লাহকে দিও, অথবা আধা ঘন্টা 1 ঘন্টা আমি আল্লাহকে দিও। রে বান্দা, আমি আল্লাহ সারা রাত তোমার আমল নামায় ইবাদতের সওয়াব দিয়ে দিব। আমার দিকে তুমি দৌড়ানো অল্প, আমার রহমত তোমার দিকে 1000 কোটি গুণ বেগে দৌড়াবে। তুমি আমার দিকে হাইটে হাইটে আসবে রে বান্দা আমাকে পাওয়ার জন্য, আমার রহমত তোমার দিকে দৌড়ে আসবে। তুমি আধা ঘন্টা 40 মিনিট সময় নিয়ে আমার দিকে আসবা, ও বান্দা 12-13 ঘন্টা আমলের সওয়াব তোমার আমল নামায় আমি দিয়ে দিব। মিথ্যা কিছু বলেন? সন্দেহ আছে কিছু বলেন? নতুন শুনলাম কিছু আমরা এটা। মাওলা কারীমের দিকে দৌড়ানোর কত ফজিলত, কত ফজিলত, কত সহজ। রব্বে কারীম আর কত সহজ করবেন যে বান্দা 30-40 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টার জন্য আমার দিকে দৌড়াও সারা রাত্রে, আমি আল্লাহ পুরো 12-13 ঘন্টা রাত্রির ইবাদতের সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিব। আল্লাহ আমাদেরকে তার দিকে দৌড়ানোর তৌফিক দান করেন। সবাই বলি আমিন।